আসসালামাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রবাসীর কষ্টটা কেউই বুঝে না, বাট আমরা প্রবাসীরা যদি আমরা নিজেদের কষ্ট বুঝি আর কি। ধরুন না, আপনার ফ্যামিলি হোক বা বাইরের কেউ হোক, আপনি যতদিন টাকা না দিতে পারবেন ততদিন আপনি ভালো থাকবেন না, আর যতদিন আপনি টাকা দিতে পারবেন ততটুকু আপনি ভালো থাকবেন। এই বাংলাদেশের মানুষটা অনেক কষ্টে, নানান বিভিন্ন কষ্টে থাকে। কেন থাকে? তারা প্রবাসীদের থেকে বাট কেউদের কারো কাছ থেকে, মূলত হচ্ছে কি ছেলেদের কাছ থেকে মেয়েরা, বেশিরভাগ মেয়েরা অসহায় হয়। কেননা তাদের আশেপাশে হাজব্যান্ড বা ফ্যামিলিগতভাবে কেউ না থাকে, তখন তারা মানসিক টেনশন চাপে হয়ে যায়, ঠিক আছে, নানান বিভিন্ন কাজে চলে যায়। কিন্তু মেয়েরা অনেকেই বুঝে না, অনেকেই বুঝে না যে প্রবাসীরা কত কষ্ট করে ইনকাম করে, এত কষ্ট করে ইনকাম করে, তারপরও তারা প্রবাসীদেরকে বলে যে আমরা কষ্টে আছি, আমরা এরকম আমরা ওরকম, আমাদেরকে হেল্প করো, আমাদেরকে টাকা দাও, বিভিন্ন রকমের কথাবার্তা বলে, কান্নাকাটি করে, চোখের পানি ফেলে তারা ছেলেদের থেকে টাকা আদায় করে। বাট আমরা ছেলেরা দেখেন না, আমরা কষ্টের কথা কাউকে বলতে চাই না, আমরা কাউ থেকে টাকা নিতে চাই না, আমরা কাউকে বলি যে আমাদেরকে টাকা দাও, আমরা কষ্টে আছি, সমস্যা আছি, এই নানান ধরনের কথাবার্তা। বাট মেয়ের বেলা অনেক আলাদা। আপনারা দেখেন, যেই সেক্টরে দেখেন না কেন, হ্যাঁ, আপনার ফ্যামিলিগত বা আপনার আদার সাইড, আপনার যে কোনো দেখেন না কোনো মেয়েরা, তো আপনারা সিস্টেম দেখবেন মেয়েরার কে, আপনার সিস্টেম হচ্ছে গিয়ে তারা কষ্টের কথা বলে বলে তারা টাকা আদায় করবে, যেইভাবে হোক না কেন তারা আদায় করবে, যার থেকে পারুক না কেন, যেইখানে কথা বলুক না কেন। আপনি একটা SMS করবেন একটা মেয়েকে, বাট ওই কষ্টের কথা, এই কষ্টের কথা, ওই কষ্টের কথা, বাট ছেলেরা যে কত কষ্ট করে টাকা ইনকাম করে সেটা কোনো দেখেন। মেয়েদেরকে বলতেছি, টাকা ইনকামের রাস্তা হচ্ছে একটাই, তোমরা বিজনেসে আসো, লাইনে আসো, তাহলে তোমরা সমস্যার সমাধান থেকে দূর হয়ে যাবে। তোমাদের সমস্যার সমাধান হবে না, আজীবন হবে না, কিন্তু তোমাদের চেষ্টা, কষ্ট, তারপর সফলতা অর্জন করার জন্য তোমাদেরকে বিজনেস লাইনে আসো। হ্যাঁ, তোমাদেরকে ফ্রি বিজনেসে একটা সিস্টেম দেখা দিচ্ছি, DXN প্ল্যাটফর্ম, মাত্র ফ্রি বিজনেস। তোমরা যদি ওই বিজনেসে না আসো তাহলে তোমাদের চিন্তা ভাবনা অন্যরকম, ঠিক আছে। তোমরা আজীবন ভিক্ষা করতেই পারবা, মানুষ থেকে চাইয়াই নিতে পারবা, বাট তোমরা কখনো মানুষ হবে না। তাহলে মানুষ হও, আর সিস্টেমটা করো, যে সিস্টেমটা তুমি তোমার সফলতা অর্জনের জন্য তুমি সিস্টেমটা করে, যে মানুষ থেকে হাত পাতানো লাগবে না, না মানুষ থেকে চায়া নিতে হবে, না কারোর থেকে চায়া নিতে হবে, তোমারটা তুমি সিস্টেম করে তুমি ইনকামটা করো, ঠিক আছে। আমরা যদি বলি ভাই একটা বিজনেস আছে DXN প্ল্যাটফর্ম, ভালো একটা প্ল্যাটফর্ম, না কখনো আসবে না। যদি আমরা বলি হ্যাঁ আপু একটা ভালো একটা বিজনেস, যেটা তুমি করে তোমার সমস্যার সমাধান করতে পারবে, একটা সফলতা আসতে পারবে, সেটা কখনো করবে না, তারা ভিক্ষেই খুঁজতে পারবে। বাট এটা করতে চায় না, কেন জানি না, তারা কি চিন্তা আপনার মাথার মধ্যে রাখে। হ্যাঁ, সফলতা হতে হলে আপু একটু কষ্ট করতে হয়, ঠিক আছে, আপুদেরকে বলতেছি একটু কষ্ট করতে হয়, না মানুষ থেকে চায়া নেবেন। অনেক মেয়ে ফ্যান দেখছি, অনেক ছেলেরা দেখছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, যে কোনো জায়গার মধ্যে আপনি একটা SMS করছেন বিজনেসের ব্যাপারে, বা আপনি একটা হাই হ্যালো করছেন, নানান ধরনের কিছু কাহিনী করে আপনার কষ্ট মষ্ট আমাকে হেল্প করেন, আমি এই সমস্যা, আমি ওই সমস্যা, অনেক মেয়েদের দেখছি, অনেক মেয়েদের। বাট প্রবাসীর কষ্ট কি দেখে? আরে কষ্ট কেউ দেখে না, এ পরিশ্রম কেউ দেখে না। পরিশ্রম করো, টাকা ইনকাম করো, বাট তোমার ফ্যামিলিকে দিতেই থাকো, নিজের জন্য কিছু করো না, নিজের জন্য কিছু করতে হবে না। সে চিন্তা ভাবনা আছে, মাইন্ডসেট আছে, তোমরা কি করতে চাও, তোমরা কীভাবে চলতে চাও, কীভাবে উন্নত করতে চাও, একজন উদ্যোক্তা কীভাবে হতে চায়, সেটা চিন্তা ভাবনা আছে। মাইন্ডসেট করো, মাইন্ডসেটটা হচ্ছে মেন জিনিস, সফলতা অর্জন করার হচ্ছে মেন জিনিস। তোমরা এক জায়গায় পড়ে থাকবা, বিভিন্ন জায়গায় যাবা না, তাহলে হবে না, তোমাদের সিস্টেম হবে না। তুমি এক জায়গায় জব করতে পারবা, বাট সিস্টেমে আসতে পারবে না। DXN প্ল্যাটফর্ম একটা ভালো একটা প্ল্যাটফর্ম, তোমরা বিজনেস করো, বাট একটা ভালো একটা সিস্টেমে আসো। হ্যাঁ, ছোট হোক বড় হোক, আমি বলি না যে আমাদের DXN আসো, DXN আসার দরকার নাই। তোমরা আদার সাইড দেখো, আবার ছোটো হাটো বিজনেস করো, ভালো একটা সাইড দেখো, নিজেরটা নিজে করো,
তাহলে সফলতা অর্জন করতে পারবা। এক জায়গায় পড়ে থাকলে সফলতা হবে? জব আজীবন করবা, জব করতে করতে মরে যাবা, কিন্তু সফলতা পাবা না। নিজের দেহটা নষ্ট করবা, কিন্তু ফ্রিডমে আসতে পারবা না। জীবনে ফ্রিডমে আসতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম অনুযায়ী তোমাকে সিস্টেম বাইর করতে হবে, যে সিস্টেমে তুমি সেল করতে পারবা। সেল 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 লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, মিলিয়ন, এবং কি আপনার তো অনেক 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 টাকা ইনকাম করতে পারতেছে। আপনি বড় বড় সেক্টরতে অ্যামাজন, শপিফাই, নুন, তারপর অনেক আদার সাইট, বিভিন্ন আদার সাইট। সেল হচ্ছে মেন। সেল করতে জানলে, স্কিল জানলে, মিলিয়নার হতে হলে আপনাকে সিস্টেমে আসতে হলে আপনাকে বুঝতে হবে, সিস্টেমগুলো শিখতে হবে। তাহলে আপনারা মিলিয়নার হতে পারবেন, একজন উদ্যোক্তা হতে পারবেন, টাকার মালিক হতে পারবেন। টাকার মালিক এমনি এমনি আসে না, জব করে টাকা মালিক হওয়া যায় না। কে মালিক হচ্ছে? আপনার মালিক হচ্ছে, আপনার মালিক আপনাকে দিয়ে ওই মালিক হচ্ছে। কিন্তু বাট আপনার চিন্তা ভাবনা ওইটাই যে আমি বিজনেসে আসবো না, আমি সিস্টেমে আসবো না, আমার মাথা সেট নাই। বাইরে ভাই, টাকা ইনকামের রাস্তা যদি জানতে চান তাহলে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসেন। ফ্রিতে আপনি ইনভেস্ট করেন, ফ্রিতে ইনকাম করেন, জাস্ট নাও, এনি টাইম। আপনার এখনে বললে এখন বিজনেস, এখনও বললে এখন বিজনেস, ঘন্টায় ঘন্টায় বিজনেস, মিনিটে মিনিটে বিজনেস। বাট আপনার সিস্টেমটা বুঝতে হবে। সিস্টেম কী দিছে, কোম্পানি কী দিয়ে রাখছে সিস্টেম। একটা সিস্টেম আপনি অ্যামাজন হন, শপে পাবেন, নুন হন, যে কোনো সেক্টরে হন, একটা সিস্টেম দিয়ে রাখে। এমনি এমনি বিজনেস আসে না, এখানে ইনভেস্ট করতে হয়। ডলার ইনকাম করার জন্য ইনভেস্ট করতে হয়। আপনি মিলিয়নার হতে চান, মিলিয়নার হতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনাকে প্রোডাক্টস নলেজ থাকতে হবে, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, স্কিল জানতে হবে। তাহলে আপনি বিজনেস সফলতা পাবেন। বাট এই ভিডিওটা কেউ শেয়ার করবেন না, কেউ দেখবেনও না, আপনার সিস্টেম আপনি জানবেনও না। মেয়েদের পিছনে ঘুরবেন, আর মেয়েরা কষ্টের কথা বলতে বলতে টাকাগুলো খাইতে 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 নিজের দেওয়াটা শেষ, ফ্যামিলিদেরকে দিতে দিতে শেষ, আপনার জীবনটাই প্রবাসী করে থাকলো। আর বাংলাদেশে মেয়েরা তো আছি, আমি দুঃখে কষ্ট হই। আরে তোমাদের বলতেছি, বিজনেসে আসো, কষ্ট দূর হবে যখন তুমি পরিশ্রম করবা, যখন তুমি ইনকাম করবা, তখন তোমার কষ্ট দূর হয়ে একবারে চুরমার হয়ে যাবে। তাহলে বিজনেসটা করো, বিজনেসটা করো, বিজনেসটা করো। শেয়ার করে দিন যদি ভালো থাকে, ভালো লাগে কথাগুলা। হয়তো বা আপনাদেরকে বেশি বলে ফেলছি, বাট আমি আপনাদেরকে এটাই একটা সিদ্ধান্ত দিতে চাই যে প্রবাসের মানুষরা অনেক কষ্ট করে, অনেক কষ্ট, তাদের মন অনেক নরম থাকে, ঠিক আছে? তাদেরকে কিছু বললে তারা দ্রুত দিয়ে দেয়। এই যে বন্যা হয়, এই যে সমস্যা হয়, ওই যে সমস্যা হয়, কিন্তু প্রবাসীর যে টাকাগুলো যায় না, এই টাকাগুলো বাংলাদেশ উন্নত হয়ে যায়, ঠিক আছে? বাংলাদেশের দুর্নীতিবাজিরা তাদেরকে উন্নত করতে দেয় না, দেশকে উন্নত করতে চায় না, ঠিক আছে? প্রবাসীর দেখলাম এক একটা ফ্রিডম, এক একটা যোদ্ধা, এক একটা কষ্টের মুখোমুখি হতে চায়, কিন্তু প্রবাসীর মনটা অনেক নরম। আপনি যতই নিতে চান প্রবাসী দিতে থাকবে, যতই নিতে চান ফ্যামিলিদেরকে দিতেই থাকবে। বাট আপনি কিছু করবেন না, আপনি করতে চাইলে আপনাকে সিস্টেমে আসতে হবে। তাহলে আপনি উদ্যোক্তা হতে পারবেন, মিলিয়নার হতে পারবেন। মিলিয়নার হতে হলে আপনাকে পরিশ্রম এবং কি সফলতা অর্জন করার জন্য আপনাকে আসতে হবে, শিখতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে স্কিল জানতে হবে। স্কিল জানেন না, প্রোডাক্টস বলেন জানেন, আপনি শুধু এমনি আসবেন? ইনভেস্ট ছাড়াই ইনভেস্ট করতে হবে ভাই। আর আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মে ফ্রিতে ইনভেস্ট, আপনি যেটাই দেখেন না কেন, যেখানে যান না কেন, একটা ইনভেস্ট করবেন, সফলতা পাবেন, ঠিক আছে? বিজনেস মাইন্ডসেট করেন, সফলতা আসবে। ধৈর্য, আল্লাহর কাছে বলতে হবে আমাকে এটার মধ্যে সফলতা দাও, তাহলে আপনার মাইন্ডসেটের থেকে আপনাকে দিবে, ঠিক আছে? তাহলে আপনারা সবাই সিস্টেমের মধ্যে আসেন এবং শেয়ার করে দেন।